আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সেজেছি, মানে আমার নিজের কাছেই ভালো লাগছিল। আর আজকের কাজলটা একটু ডিফারেন্ট করে দিয়েছি, সেই সাথে লিপস্টিকের কালারটা আমার খুব ভালো লাগছিল। আমি ২-৩টা লিপস্টিক একসাথে করে আর কি কালারটা দিয়েছি, তো দেখলাম যে না ভালোই লাগছে। আর লাকনো এই কুর্তিটা পরে নিয়েছি কারণ আজকে প্রচণ্ড রকমের গরম, যার কারণে ভাবলাম যে মানে হেভি কোনো ড্রেস পরলে আরও বেশি খারাপ লাগবে। তো সেই জন্য লাকনো এই ড্রেসগুলো হয় কি মানে অনেক বেশি কমফোর্টেবল হয়, মানে যেহেতু পাতলার মধ্যে হয়, সফট জর্জেট থাকে সেই জন্য। তো বের হয়ে যে যাচ্ছি আর কি। আর প্রথমেই চলে গেছি আমরা টাকা পয়সা তুলতে, কারণ আজকে যাব হচ্ছে গিয়ে এক্সিবিশনে বা মেলাও বলতে পারেন ওয়ান কাইন্ড অফ। তো সেখানে গেলে তো স্বাভাবিক কিছু কেনাকাটা করতেই হবে, তাই জামাই সাহেবকে বললাম একটু বেশি করে টাকা পয়সা তুলে নেন। তো সে আবার মানে কি বলে লক্ষ্মী জামাই, কথা বললে কথা শুনে। তো যাই হোক, সে টাকা তুললো, বললো কয় টাকা তুলবো, আমি বললাম যে সমস্যা নাই আপনি তোলেন। আর সে ভালো মতোই জানে এত বছরে যে তার কিপটা বউ তার উপর বেশি কিছু প্রেশার দিবে না আর কি, তো সেই জন্য সে অত ভয় টয় পায় না আর কি। আর বাহিরের পরিবেশ দেখে মনে হচ্ছিল যে শীতকাল চলে আসছে, আর এয়ারপোর্টের এই রোডটা এমনিতেও একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো আমরা চলে এসেছি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। এটা কিন্তু মানে অল্প কিছুদিন হয়েছে যে উদ্বোধন হয়েছে, তো এখানেই হচ্ছে গিয়ে এক্সিবিশনটা হবে, তো সেখানে চলে আসলাম। আর ঢোকার পরে এই জায়গার লুকটা দেখলে খুবই সুন্দর লাগে, মানে আই সুদিং একটা লুক আর কি। আর এই এক্সিবিশনে এসে তো টোটালি আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি, তো সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে মাশাআল্লাহ এত এত পর্তুলিকা হয়েছে, মানে দেখে একদম চোখ ফেরানো যাচ্ছে না এমন অবস্থা। তো মনে হচ্ছিল যে সব নিয়ে যাই এখান থেকে, মানে এরকম একটা ব্যাপার-স্যাপার। গাছ যাদের ভাল লাগে তাদের হয়তো এরকম জিনিসই কাজ করে। তো এরপরে ভিতরে চলে আসলাম, আর বরাবরই ভিতরে তো সুন্দরই হবে। তো এক্সিবিশনটা হচ্ছে গিয়ে ৩ তলায়, তো আমরা সেখানেই চলে যাব। আর যাওয়ার আগে একটু দাঁড়ায় ছবি-টবি তুললাম। তো আপনাদের ভাইয়া অফিসের শেষ করে বের হইছে, ও বলে আমাকে ভাল লাগতেছে না। আমি বললাম যে, "না, আমার জামাইকে সবসময় ভাল লাগে। আর আমি পাশে থাকলে এমনিই ভাল লাগে।" তো এগুলো বলে দুষ্টামি করছিলাম। দেন হচ্ছে আমরা এখন চলে যাব উপরে। আর এখানে হচ্ছে গত ২ দিন এবং আজকে এই মানে টোটাল হচ্ছে ৩ দিনের একটা এক্সিবিশন হবে। তো এটা আমি মূলত তারা মাইকিং করেছিল তখন শুনেছিলাম সপ্তাহ ১০ দিন আগে। তো আমি একদম ভুলেই গিয়েছিলাম। আজকে আমার সন্ধ্যার দিকে মনে হয়েছে। তো দেন আমরা ৮:৩০ টার দিকে এখানে আসলাম। আর আসার পরে আমি যেটা একদম মানে অবাক হয়েছি সেটা হচ্ছে দেখলাম যে এখানে তিশা আপুও আসবেন। আর তার এই বড়, বড় বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। তো সেটা দেখে আমি আসলে একদম অবাক হয়েছি যে আর একেবারে এই টাইমেই এসেছি যেই টাইমে তিনি আসবেন। তো যাই হোক, দেন আমরাও এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর দেখলাম যে এখানে পাশেই রেড কার্পেট বেছানো আছে। যদিও একটু ছোট্ট পরিসরে, তো ভাবলাম যে একটু হেঁটে, হেঁটে সেলিব্রিটি একটু ভাবসাব নেই আরকি। মজা করছিলাম। আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, কার্পেটটা ছোট পরিসরে বিছানো, তো অনেকে এটার সাথে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে। সেলিব্রিটি আর কি হবে? তো দুজনে মিলে সেটা নিয়ে একটু মজা করছিলাম। মজা-টজা করার পরে দেখলাম যে আপনাদের ভাইয়া এটা রেকর্ড করেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। ভেতরে ঢোকার পরে এই হচ্ছে এক্সিবিশনের লুক। মোটামুটি মানুষজন ছিল। আর আজকে যেহেতু তিশা আপু আসবেন, যার কারণে মানুষের পরিমাণ একটু বেশি ছিল। তো আমি ঘুরে, ঘুরে আসলে দেখার ট্রাই করছিলাম, যেহেতু ওই যে বলে না টাকা পয়সা সাথে করে নিয়ে আসছি, তাই একটা ব্যাপার-স্যাপার আছে, কিছু কিনতে হবে। কিন্তু আমি আসলে পছন্দ করে মিলাতে পারছিলাম না। মানে ব্যাটে বলে মিলছিল না। এই ড্রেসটা পছন্দ হয়েছে, বাট এটা একদম ওভার সাইজ ছিল, আমার হবে না। তো তাদের কাছে আর সাইজও নেই। দেন হচ্ছে গিয়ে আমি হচ্ছে জুয়েলারির এখানে দেখছিলাম যে এটা হয়তোবা সাইজের ঝামেলা হবে না। পেলে পেতেও পারি। তো এখানে হচ্ছে চুড়ি দেখছিলাম। চুড়ি জিনিসটা আমার খুবই পছন্দ। চুড়ি, আংটি মানে হাতের যেকোনো অ্যাক্সেসরিজ। আর আমার সাথে সবসময় এরকম অন্যায় হয়। যখন হাতে টাকা থাকে না, তখন দেখা যায় কি জিনিসপত্র দেখলে পছন্দ হয়ে যায়, নিতে ইচ্ছা করে, বাট নেয়া পসিবল হয় না। আর যখন টাকা-পয়সা নিয়ে আসি ওই সময় মানে ব্যাটে বলে মিলেই না, পছন্দই করতে পারি না। মানে এরকম একটা ঝামেলা হয়। তো এখানে সুন্দর, সুন্দর কিছু ইয়াররিং ছিল, আমি দেখছিলাম। তো
তো এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি এই বড় ইয়াররিংটা পছন্দ হয়েছিল। বাট এই ইয়াররিংটা আপনাদের ভাইয়া আমাকে নিতে দেয়নি। বলে এত বড় কানের দুল পরলে কান ছিঁড়ে যাবে। যদিও এটা একটু ওয়েট মানে বেশি ছিল। সচরাচর বড় কানের দুল হলে অনেকগুলো লাইট ওয়েট থাকে, বাট এটা বেশ হেভি ছিল। তো বলতেছে অন্য যেগুলো ছোট ছোট পছন্দ করছো ওখান থেকে ২-৩টা নাও, বাট এটা নিও না। তো লাস্টে আমার এখান থেকে আর একটাও নেওয়া হয় নাই। আমি বলি যে না, এইখান থেকে আমার বড়টা পছন্দ হয়েছে, এখন অন্য কোনোটা আর পছন্দ হবে না। তো যাই হোক, তারপরে আবার আরেক শপে আসলাম। এইভাবে ঘুরে ঘুরে আসলে দেখছিলাম। এখানে মোটামুটি সব মিলিয়ে ১৫ বা ২০টার মতো হবে সব, সবকিছু মিলিয়ে আর কি। তবে যত এক্সিবিশন, মেলা যত কিছুই হয় না কেন, দেখবেন যে সবসময় মেয়েদের আইটেমই বেশি থাকে, ছেলেদের আইটেম খুবই কম থাকে। তো সেটা আপনাদের ভাইয়াও বলছিল। আর এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এখানে হচ্ছে গিয়ে কাশফিয়া আপুর সাথে দেখা হয়ে গেল। আপুকে হয়তো কম বেশি সবাই চিনবেন, যার কারণে আলাদা করে আপুকে আর পরিচয় করানোর কিছুই নেই। তো আপু মাসাল্লাহ সত্যিই অনেক বেশি সুইট দেখতে। তো আপুর শপটা হচ্ছে ওইদিকে, আপু সেটাই দেখিয়ে দিচ্ছিলেন, কারণ আমরা ওই সাইডে এখনো যাওয়া হয়নি। তো ভাবলাম যে আপুর শপে যাব, সবকিছু এখান থেকে দেখে তারপর একটু সময় নিয়ে যাব। তো এখানে বেশিরভাগই আমি মানে জুয়েলারি আর হচ্ছে কসমেটিক্স আইটেম গুলোই দেখলাম, মেয়েদের বিশেষ করে। তো সেখান থেকেই ঘুরে ঘুরে দেখছিলাম, ব্যান্ড দেখছিলাম, ক্লিপ দেখছিলাম। গতবার যখন এরকম একটা এক্সিবিশন হচ্ছে গিয়ে নূরজাহানে হয়েছিল, নূরজাহান হোটেলে, তখন মোটামুটি অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল। বাট ওইবার আপনাদের ভাইয়াকে নিয়ে যাইনি। আরো অনেক কিছু পছন্দ হয়েছিল, বাট নেওয়া হয়নি। আর এবার মানে করে কিছুই কেন যেন মিলাতে পারছিলাম না। বললাম যে ওই যে টাকা পয়সা নিয়ে আসছি, তো এই জন্য হয়তো বা ঝামেলা হয়ে গেছে, বা তুমি নজর লাগাইছো যাতে আমি কিছু কিনতে না পারি। তো মজা করছিলাম ওর সাথে। দেন আমরা হচ্ছে গিয়ে ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে নেই, যেহেতু কেনাকাটায় মন বসতেছে না। তো বললাম যে পেটে ক্ষুধা, তো তাই মন কেনাকাটায় বসছে না, চলো একটু খেয়ে নেই। আর এদিকে কিছুক্ষণের মধ্যে হচ্ছে তিশা আপু আসবেন, যার কারণে মানুষজনের আস্তে আস্তে আনাগোনা ভিড় একে একে বাড়তেছে আর কি। আর আমি ভেবেছিলাম হয়তো মেলাটা আরো বড় পরিসরে হবে, কিন্তু আসার পরে দেখলাম যে না, খুব বড় পরিসরে না, অল্প জায়গার মধ্যেই হচ্ছে। আর যেহেতু তারা বলেছে সিলেটের মেগা এক্সিবিশন, যার কারণে ভেবেছিলাম মানে জায়গাটা অথবা হিউজ পরিসরে হবে। আর সেই অনুযায়ী খুব বেশি মানুষের ভিড়ও ছিল না। তো যারা এখানে সব ওনাররা ছিলেন তারা একটু হতাশও ছিলেন, এবং তারা কথা বলছিলেন, আফসোস করছিলেন আর কি, তারা মানে কি বলে এখানে সব দিয়ে। আর এদিকে আপনাদের ভাইয়াকে বলছিলাম মাথা নষ্ট হয়ে গেছে নাকি, কারণ আমি বলতেছিলাম যে দেখো তো এগুলো কেমন লাগে। সে বলে কি এটা কি তোমার জন্য নিবা? তা আমি বললাম তো এগুলো ছেলেদের, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তো বলে ছেলেদের জিনিস দেখে কি লাভ, কার জন্য নিবা? তো পরে আমি হাসতেছিলাম, আমি বলছি কেন, আমি মেয়ে বলে কি আমার হাজবেন্ড নাই, তার জন্য কি নিতে পারবো না? তো এখানে তাদের আবার দেখলাম যে ব্রাইডাল কালেকশনও আছে। অনেক সময় তারা এখান থেকে হচ্ছে শেরওয়ানি যে রেন্টেও দিয়ে থাকে বিয়ের জন্য আর কি, তাদের সিলেটেই দোকান আছে। তো যাই হোক, তাদের সাথে দেখা সাক্ষাতের পরে তারপরে এদিকে আসলাম হচ্ছে গিয়ে কিছু ওই যে মেয়েদের যেটা সাজুগুজু জিনিসের দিকে চোখ যায়, যতই মানে চিন্তা করি যে কম কিনবো কম কিনবো, তারপরে মনে হয় এটা কিনলে মনে হয় ওইটা নাই, ওইটা নিয়ে নেই। এভাবে অনেকগুলো হয়ে যায়, বাট রেগুলার ওভাবে ইউজ করা হয় না। এই হচ্ছে অবস্থা। তো দেন হচ্ছে এই শপের ড্রেসগুলো আমার কাছে খুব ভাল লাগছিল। সবই হচ্ছে বেশিরভাগই ইন্ডিয়ান কালেকশন ছিল। তো লাখনৌ ড্রেসগুলো দেখছিলাম। এই আমার কাছে না খুবই ভাল লাগে হাতের কাজের যেকোনো ড্রেস বা যেকোনো কিছু। যেহেতু আমি হাতের কাজ নিজেও করতে পছন্দ করি, তাই মনে হয় এই জিনিসগুলো আমাকে খুব টানে। তো আমি দেখছিলাম, কিন্তু আমার কাছে এই ড্রেসগুলোর যেটা মনে হলো, মিররগুলো যেহেতু হচ্ছে আঠা দিয়ে লাগানো, আর একদম মানে ৪ কোণাচ্ছে, তো একদম মানে চোখ্খা হয়ে আছে। মনে হয় যে এটা পড়লে ব্যথা পাওয়া যাবে যেকোনো সময় বা খুলে পড়ে যাবে এরকম। তার থেকে আমার মনে হয় যে একদম প্লেন কাজের, মানে যেরকম আমি পরা আছি এরকম কাজের হলে সেটা বেশি কমফোর্টেবল হবে। হয়তোবা মিররের গুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে, কিন্তু পরার জন্য ভালো হবে না। তো আমি সিম্পলের মধ্যে এগুলো দেখছিলাম। তো এগুলোর মধ্যে আমি হচ্ছে গিয়ে পার্পল কালার খুঁজছিলাম। বাট পার্পল কালার নেই। আর এখানে যে কালারগুলো আছে ওগুলো ভাল লাগছিল না। দেন সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যেটা, সেটা হচ্ছে ইনি। ইনাকে দেখে মানে আমার একদম চোখ সেখানে আটকে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল। মানে স্কাই আর পিঙ্ক কালারের কম্বিনেশন, আর কাজটা এত সুন্দর সফট ছিল, মানে দেখেই একটা শান্তি, শান্তি ফিল হচ্ছিল। কিন্তু ভালো লাগার পরেও তাকে আমি বাসায় নিয়ে যেতে পারলাম না। এনার প্রাইস ছিল ৳১৪,০০০। তো সেটা এই মুহূর্তে আমার বাজেট হবে না। তো সেজন্য বাদ দিলাম। আর আজকে কিন্তু এক্সিবিশনে আসার পরে অনেকগুলা আপুর সাথে পরিচয় হইছে, কথা হইছে। তো সবাইকে ওইভাবে আসলে ক্যামেরায় আনাও হয়নি।
আর এই আপুর সাথে হচ্ছে আপু ছবি তুলছিলেন, ওই সময় আপুর সাথে একটু ভিডিও রেকর্ডও করলাম। কারণ সবাই কিন্তু আসলে কমফোর্টেবল থাকে না ভিডিওতে। বাট কম বেশি সবাই ছবি তোলে। দেন আমরা চলে আসলাম খাওয়ার এখানে। তো এখানে এসে ছোট্ট কিউট একটা বেবিকে দেখলাম। আর এখান থেকে আমরা মোমো খেলাম। বেশ কয়েকটা খাবার দোকানের আইটেমও ছিল। আর এখানে হচ্ছে গান গাচ্ছিল একজন। তো সেটাও একটু রেকর্ড করলাম। আর যে আপুরা আজকে আমার সাথে দেখা করেছেন, কথা বলেছেন সবাইকে স্পেশালি অনেক, অনেক ধন্যবাদ। ওই পাখির ডানা ছুঁয়ে খেলবে। তো মেলার উদ্যোক্তা ছিলেন এই আপুরা। তো যিনি উপস্থাপনা করছেন উনি আবার বলছিলেন যে ওনাদেরকে আমি মেয়ে মনে করি না, নারী মনে করি না। সেটা শুনে আসলে সবাই হাসাহাসি করছিল। আর এর মধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন তৃষা আপু। তো আপুকে সবাই একদম সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছিল। আরো দূরে আপু শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সরাসরি আমরা বেশি কথা যাচ্ছি না। আর মজার ব্যাপার হলো যে আপু দাঁড়িয়ে আছে, তিনি হচ্ছে এই চেয়ারে বসা ছিলেন। তো তার সাথে ছোট্ট একটা কোকো কোলাও ছিল। তো আপু দেখতে পাচ্ছিল না, এই জন্য দাঁড়িয়ে গিয়েছে। তো আমি এদিকে আপনাদের ভাইয়াকে বললাম চলো কোকো কোলাটা নিয়ে খেয়ে ফেলি। বাট সে রাজি হলো না, এই জন্য খেতে পারলাম না আর কি, কি আর করার। তো বেচারি চেয়ার নিয়ে আসছে ঠিকই, আপু কিন্তু বসতে পারে নাই, কারণ এত এত মানুষের চাপ আর ভিড় ছিল, এখানে বসে দেখার মতো অবস্থা ছিল না। আমার কথা হচ্ছে আমি কিন্তু জানি আপনি অনেক ভালো গান গান, গাইতে বলবো না, একদমই বলবো না, আমি শুনছি অনেক আগে, আমার মনে নেই, বলবো না গান গাইতে, কিন্তু হলো না তো। সরাসরি ভয়েস রাখলাম, যার কারণে আপনারাও ওই সময়টা আমাদের সাথে একটু এনজয় করতে পারেন। আর আসলে না জেনে এসেও হঠাৎ করে এভাবে কি বলে একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল, ভালোই লেগেছে। আমার এক প্রাণপ্রিয় বান্ধবী তিশা আপুকে যে কি পরিমাণ পছন্দ করত, মানে তার নাম শুনলেই অজ্ঞান, এরকম টাইপের একটা বিষয় ছিল। তো আজকে মানে ওর কথাও খুব মনে হচ্ছিল। তো দেন একেবারে লাস্টে হচ্ছে কাশফি আপুর শপে গেলাম। তো আপু হচ্ছে এখানে ড্রেস এবং জুয়েলারি ২ টা সেকশনই রেখেছে। তো ড্রেসগুলো আসলে প্রথমত বলতে হবে যে খুবই কমফোর্টেবল, ম্যাটেরিয়াল গুলো খুবই ভালো ছিল। আর একটু এক্সপেনসিভও, সেটা হয়তো কম বেশি সবাই জানেন। তো যাই হোক সেগুলো একটু দেখছিলাম। আর দেন হচ্ছে জুয়েলারি আইটেম গুলো দেখলাম। আর এদিকে আপুর সাথে সবাই একদম ভিড় জমিয়ে ছবি তুলছিল। আপুও সবাইকে সময় দিচ্ছিল। আর এখানে স্টেজ থেকে হচ্ছে তিশা আপুর হাতে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, যারা যারা এখানে হচ্ছে শপ ওনার ছিলেন। তো আপু সেটা নিয়ে একটু ছবি তুলছিলেন, সেটা একটু রেকর্ড করলাম। এবার হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা। আমরা সব মিলিয়ে ঘন্টাখানিকের মতো এখানে ছিলাম। তিশা আপু তখনও স্টেজে ছিল, বাট আমরা আসলে বেশি সময় নষ্ট করতে চাইনি, এই জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এই রোডটা দেখে মনে হচ্ছে না যে শীতকাল চলে এসেছে, আসলেই তাই। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।